আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বাবু? মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনার বাড়ি কোথায়? কাঁঠালপাড়া সুবর্ণ। আচ্ছা ঠিক আছে, আপনি একটা এই প্রশ্ন তুলেন। আমরা একটা ইসলামিক কুইজ করি, ঠিক আছে? আপনার পড়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারিতে ঝোল বেশি দিতে বলেছে, এর কারণটা কি জানেন? আচ্ছা আমি অপশান বলবো। হ্যাঁ, তরকারির স্বাদ ভালোবার জন্য, মানে শরীর ভালো থাকার জন্য, না প্রতিবেশী গরিবদের দেওয়ার জন্য? প্রতিবেশী গরিবদের জবাব দেন। হ্যাঁ প্রতিবেশী গরিবদের জবাব। সঠিক বলছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ শিওর? ঠিক আলহামদুলিল্লাহ, আপনি সঠিক বলেছেন। যাক, আপনি পেরেছেন, এই জন্য আপনাকে একটা পুরস্কার দিলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইজান? আমার নাম আবু হোসেন, বাড়ি কোথায়? রাজুক বেড়। রাজুক বেড়ে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন তোলেন। আমরা একটা ইসলামিক কুইজ করি, ঠিক আছে? যেহেতু আমাদের বকরি ঈদ সামনে, এই সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করেছি এবং কিছু আউট প্রশ্ন আছে, ঠিক আছে? আপনার পড়েছে কোন নবী তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল? খুব সহজ প্রশ্ন, এটা তো জানার দরকার আমাদের। অবশ্যই জানা তো হ্যাঁ? অবশ্যই দরকার। যার কারণে এই কোরবানি এসেছে এবং কোরবানির যে বকরি ঈদ এসেছে, যার কারণেই হবে। কোন নবী, অনেকদিন নামটা শুনিনি তো একটু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হজরতে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে নিয়ে গেছিল আল্লাহর হুকুমে, ঠিক আছে? আচ্ছা কলেমা তৈয়বাটা পড়তে পারবেন? কলেমা তৈবা, হ্যাঁ দেখো পড়তে তো পারবো, কলেমা তো মনে আছে কিন্তু বলেন বলেন। হাতে করে বলেন। কোনটা কোন কলেমা আমার নামটা সঠিক মনে নেই, ওই ও জন্য কলেমা তৈয়বা হলো লা ইলাহা। এইটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক হয়েছে, একটা সান্ত্বনা পুরস্কার আপনার এই এটা চকি দেবেন, ঠিক আছে? খুশি আছেন? হ্যাঁ খুশি। আসসালাম। আপনার নাম বলেন। মোহাম্মদ রাকিবুল মন্ডল। 5 ওয়াক্ত নামাজ পড়ো? না 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত? ও ফজরের সময় ঘুম ভাঙে না, আর রাতে এসার সময় ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বলো তো, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ নামাজ আছে? আচ্ছা অপশন বলবো। হ্যাঁ 17, 18, 19। বলতে পারলে একটা পুরস্কার হবে না? 17। 17 সঠিক? আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর। যাক, এই ছোট ভাই সঠিক উত্তর দিয়েছে। এই এই দিল, খুশি? হ্যাঁ হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম? আফতার আলী মন্ডল, আপনার বাড়ি কোথায়? ভাসলিয়া। হাসলিয়ায়। এই রোডে টোটো চালান? না আমি ভাড়ায় গেছিলাম। আচ্ছা আচ্ছা, ভাড়াপত্র হয় তো ভালো? মোটামুটি। যাক, আল্লাহ আপনার তৌফিক দেখ, আপনার রিজিতে বরকত দেখ। আমরা এই দোয়া করি। একটা প্রশ্ন তোলেন, আমরা একটা ইসলামিক কুইজ করি। তোলেন দেখি, আল্লাহর নাম করতে তোলেন তো দেখি বাবাজি, দেখা যাক আপনার কি প্রশ্ন অপেক্ষা করছে। আপনার পড়েছে কোন কোন পশু কোরবানি দেওয়া জায়েজ? গরু, গরু, দুম্বা, দুম্বা, বলেন না, দু একটা নাম বলেন। গরু, দুম্বা, মোষ, মোষ। আর আপনার বাড়িতে পোষেন কি? ছাগল। ছাগল। আর এই চারটে। ওই ছাগলের মতো আর একটা কি পাওয়া যায়? ভেড়া। ভেড়া। গুড, আপনি একদম সঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। এলেন, আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি, ধরেন এটা। খুশি আছেন তো? হ্যাঁ খুশি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ শাহিন ইসলাম, বাড়ি কোথায়? বাউরাটি। ঠিক আছে, আমরা একটা ইসলামিক কুইজ করি, ঠিক আছে? এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা। আপনার পড়েছে হাজিরা যে 9 জিলহজ সমস্ত হাজিদের এক জায়গায় হতে হয়, ঠিক আছে? ওই জায়গায় হাজির নাহলে হাজিদের হজ হয় না। এই জায়গাটার নাম কি? আমি অপশান দিচ্ছি। আরাফাতের ময়দান, না মিনার ময়দান, না মুজদালিফা? আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান। শিওর? শিওর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সঠিক। আপনার উত্তর সঠিক হয়েছে। এই আপনাকে একটা আমরা চুপড়ি দিলাম। খুশি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মাসুদ হাসান। আচ্ছা আপনি একটা প্রশ্ন তোলেন, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ, উত্তর দিতে পারলে আপনি পুরস্কার পাবেন, ঠিক আছে? ও আপনার পড়েছে পবিত্র কোরআনে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার এসেছে? 6, 7, 5 না 3? 5 বার এসেছে। সবার না? জি না।
হ্যাঁ জি 5-এ অটল জি সঠিক জি আলহামদুলিল্লাহ সঠিক 5বার এসেছে এই আপনাকে একটা আমরা এই বড় পুরস্কার দিলাম সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম মোহাম্মদ ইয়াসিন হক, বাড়ি কোথায় মির্জানগর। ঠিক আছে একটা প্রশ্ন তুলো কি প্রশ্ন অপেক্ষা করছে দেখি আপনার কোন অবস্থায় মৃত্যুবরণ করলে পৃথিবী ভর্তি স্বর্ণ যদি দান করা হয় তার জন্য তাও কবুল হবে না কোন অবস্থায় আমি অপশান বলছি হ্যাঁ মদ্যপান অবস্থায় কাফের অবস্থায় না মিথ্যাবাদী অবস্থায় কাফের অবস্থায়। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আমাদের ইয়াচিন সঠিক উত্তর দিয়েছে কাফের অবস্থায় যদি কেউ মারা যায় তার কোনো নাজাতের রাস্তা নাই ঠিক আছে যাক এই পেরেছো পারার জন্য একটাই নামাজের পার্টি নামাজ পড়ার জন্য ঠিক আছে খুশি তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ